বানিয়েছিলাম এই টেস্টি মিক্সড ফ্রায়েড রাইস। দেখুন কিভাবে তৈরি করছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে এরকম ছোট ছোট করে কুচিয়ে মাংসটাকে নিয়ে আসা হয়েছিল কিমার মতো করে। এবারে এই যেটাতে রাইসে যে মাংসটা দেওয়া হবে সেইটাতে একটু আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে। 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, গরম মশলা, একটু টেস্টের জন্য গরম মশলা দিয়ে দেওয়া হলো। এরপর এটাতে একটু নুন দিয়ে দেবো, একটু তেল। এবার এটাকে বাইন্ডিং এর জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভাজা হবে। এরপর এখানে বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটাকে একটু রেখে আর ভেজে নেব। মাখিয়ে রাখি আগে। ছেলে যা বদমাইশি শুরু করেছে। এটাকে একটু রেখে দিচ্ছি, পরে ভেজে নেব। ভাতেতেই পনির দেবো রাইসে। আমার ভাই মাছ মাংস খায় না বলে পনির দিচ্ছি, আর আমাদেরটা আলাদা করে মাংস ডিম দিয়ে হবে। পনিরটাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তেল গরম হচ্ছে, এটা একটু ভেজে দেবো। তেলটাতে যা জল পড়েছে, যখন এরকম চড়বড় করে আমি ভয়েতে এরকম তুলে খাই। যা যা, মেয়ে যেটু আছে, তুই যে যাবি বলছিস। আর ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। ভেজে নিচ্ছি লাল লাল করে। পনির থেকে তেল বেরোবে অনেক। এরপরে মাংসগুলোকে ভেজে নেব। আর একটু দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো ছাড়বে। এগ রোল বা চাউমিনেও দেওয়ার সময় এরকম করে আগে থেকে ভেজে রেখে দেওয়া যায়, ভেজে রাখে। শুধু পনির ভেজে কেমন কালো হয়ে গেছে কড়াটা, দেখুন। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মা 3টে ডিমকে একসাথে ফাটিয়ে নিচ্ছে। এটাতে নুন আর একটু গোলমরিচ দিয়ে ওই তেলটাতে ভাজা হবে। এখানে এই ডিমটাতে একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি।
আর একটু নুন দেবো। গুলে ওইটাতে ভাজা হবে একবার। তেল আছে, এবারে এই ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এটা তুলে রাখবো। এরপর ভাতের জন্য তেল দিয়ে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে একটু ভাজা হয়ে গেলে ওই সবজি ছোট ছোট করে কেটে রাখা হয়েছে, এখানে গাজর, ঝিঙে কড়াই আর ক্যাপসিকামও কেটে রাখা আছে, সেগুলো দিয়ে দেওয়া হবে এক এক করে। আগে গাজর আর ক্যাপসিকামটা ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হবে, ভালো করে আগে ভেজে নিতে হবে। তো একটু করে ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ক্যাপসিকাম বেশি ভাজতে হয় না, অল্প মেরে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আগে যেটা ভেজ সেটা করে নেওয়া হবে। এটাতে ভাতটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, এটা গোলমরিচ, খেয়াল মতো একটু নুন দিয়ে দেবেন, একটু সোয়া সস দিয়ে দিচ্ছি, একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এর ওপরে পনিরগুলো ছড়িয়ে দেওয়া হবে। নেড়ে নামিয়ে নেবেন। এবারে ভাইয়ের নিরামিষটা হয়ে গেছে বলে
আমরা একটা সোজা পন্থা ইউজ করছি। হাঁড়িতে সব ভাতগুলো ঢেলে নেব, যেরকম করে বিরিয়ানি সাজানো হয় মোটামুটি সেই রকম করে, তাহলে সব ভালো সমানভাবে মিশবে। এবারে এইগুলোকে সব দিয়ে আর একটু তরকারি ইয়েটা দিয়ে দেওয়া হবে, গাজর আর বিনসটা। এটা আগে পুরোটা ঢেলে নিই। এবারে সবজি আর দিয়ে দিলাম অর্ধেক। এবারে ডিম আর মাংসটা একটু অর্ধেক দিয়ে দেবো। তারপরে আবার ভাতটা ঢেলে দেবো, বাকি ভাতটা ঢেলে দেবো। সব দিয়ে দিয়েছি, এবারে সবজিও সব দিয়ে দেবো। এরপরে এই ভাতগুলো তুলে নিয়েছি একটা জায়গায়, তুলে নিয়ে এবারে আস্তে আস্তে 3 ভাগে, অনেকটা ভাত তো 3 ভাগে ভাগ করে ভেজে নেব। এটাতে একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু সোয়া সস দিয়ে দিচ্ছি, দু 4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, অল্প নুন, অল্প গোলমরিচ গুঁড়ো আর অল্প গরম মশলা। এইভাবে ভাতটাকে পুরো ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। ভাইয়েরটা ভেজ খাওয়া হয়ে এসছে, আর এটা নন ভেজ। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ পারফেক্ট সব কিছু। সব পুরো ঠিকঠাক, খুব ভালো হয়েছে। বাড়িতে কেউ এলে এই রান্নাটা অবশ্যই করে খাওয়াবেন আর বলবেন কেমন হয়েছে।